নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। চাষের বাগানের ওলকপি একটা একটা করে তোলা হচ্ছে। মোটামুটি পুরুষ্ট হয়ে গেছে, তবে আর তো বাড়বে না, সময় শেষ। তাই দুটো আজকে অসীমা তুলেছে। আর ইচ্ছা আছে রবিবার দিনকে বেশ কিছুটা তুলে একটু টমেটো দিয়ে চচ্চড়ি বানাবা। এখন আর ওলকপিগুলো একদম সরু সরু করে কেটে একটু টকটক চচ্চড়ি করলে বেশ ভালো লাগে খেতে। যাক, চলুন আপাতত আজকে অনেকটা বেলাই হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে, আর ওই স্কুলেও চলে গেছে। এখন বাজে প্রায় 11টার মতো। আমি একটু চানাচুরের প্যাকেটটা কাটতে এসেছি, কারণ চানাচুরটা অনেকদিন থেকেই বাড়ন্ত হয়ে আছে। কিন্তু চিনি আবার এই চানাচুরের ঝুরি ভাজাগুলো খেতে এত ভালোবাসে, ও চলে এসেছে। দেখুন, ডিবের ওপর থেকেই ও ঠোকর মারছে আর গলা বাড়ি বাড়ি দেখছে চানাচুর খাবে। তাই ওকে একটু ঝুরি ভাজা দিচ্ছি চানাচুর থেকে বেছে বেছে। ও খুব পছন্দ করে ঝুরি ভাজা খেতে। দেখুন খাচ্ছেও, তবে চানাচুরটা একটু ঝাল তো, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। কিন্তু এটা যদি শুধু ঝুরি ভাজা হতো, খুব পছন্দ করে আর টুকটুক করে খেতেও থাকে। পাঁপড় ভাজা, ঝুরি ভাজা, যাই হোক, ওকে এরকমভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার আমার সময় নেই, আরও অনেকগুলো কাজ আছে। তাই ওকে একটু এখানটা দিয়ে দিচ্ছি, ও টুকটুক করে খাক। তারপরে আমি একটু বাসনপত্রগুলো তোলা, আরও একটা বিস্কুট কাটবো ঠিক করেছি, সেটা করব। তারপরে স্নানে যাব। ওকে তো স্নান করিয়ে দিতে হবে। প্রতিদিনের মতো বাথটব দিলেই ও চলে আসবে স্নান করতে। আপনারা তো দেখেইছেন ওর স্নানের কী তাড়া এখন। চলুন আমি বাসনপত্রগুলো গুছিয়ে ফেলি। আজকে আবার একটু তাড়াও আছে, আরও একটা অন্য কারণ। বেশি দেরি করব না, ভাবছি একটু তাড়াতাড়ি সেরে নিই কাজকর্মগুলো। আজকে এসআইআর ফর্মের জন্য আর ওর বাবাকে আবার একটু আসতে হতে পারে বাড়িতে, কারণ আজকে ওনার একটু ভুলের জন্য ডেকেছে, তো সেই কারণে উনি হয়তো বাড়িতে আসবে। কিন্তু সকালে টিফিনটাও দিয়ে দিয়েছিলাম, কি জানি কি করবে, নিয়ে আসবে কি আবার এমনি এমনি চলে আসবে। সেরকম হলে বাড়িতেই একসাথে আছে খাওয়া দাওয়াটা করে নেব। আরও স্কুলে প্রোগ্রাম আছে, ওরও আজকে ওখানেই খাওয়া দাওয়া। তবুও দুটো ভাত খাইয়ে পাঠিয়েছি, কারণ প্রচণ্ড গরমও পড়ে গেছে, বেলাটাও বেশ বড় হয়েছে কিন্তু এখন। আর এই রকম গরম আস্তে 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 বেশ যাচ্ছে, মানে আসছে আর কি। তবে আজকে একটা নতুন জিনিস শুনলাম, কোকিলের ডাক। কোকিল ডাকা মানেই মনে হচ্ছে বসন্তকাল, আর বসন্তকাল মানেই তো বুঝতে পারছেন আস্তে আস্তে একটু দক্ষিণে হাওয়া, একটু টান টান ভাব, আর এইভাবেই আস্তে আস্তে চলে আসবে একদম পুরো গরম। আর তখন পাখা চলবে। তবে আর বেশি দেরি নেই সেই দিনটা, আর 1-2 সপ্তাহ পরেই ধরুন শিবরাত্রি, তারপরেই চলে আসবে দোল। এরকমভাবে আস্তে আস্তে দেখবেন একদম কখন চলে এসেছে গরমটাও। আর আই দিন একদমই আর টেকা যাচ্ছে না। তবে তার অপেক্ষাও করছি কিন্তু, কারণ এই শীতটা বেশ এবছরে কিছুদিন কাটিয়েছি। আর মানে কিছুদিন বলবো না, ভালোই কিছুদিন হয়েছে, শীতটা ভালো মতো একটু পড়েছিল, আর যেন ভালো লাগছে না। আজকে কোকিলের ডাকটা শুনে বেশ মনটা আনন্দ লাগছিল। এরপরে প্রায় সময় আমাদের বাড়ির পিছনে রাম গাছটায় কোকিল ডাকবে, আর তার মানে সেই কোকিলের সুরে সুরে আমরাও ডাকতে থাকবো কু কু করে, আর সেই কোকিলটা রেগে গিয়ে বারবার বলবে। এইগুলো দিনগুলো মানে আবার ফিরে আসছে, বেশ ভালোও লাগছে। যাই হোক, চলুন বিস্কুটের প্যাকেটটা কাটি। এই বিস্কুটটা আবার একটু অন্যরকম, কাজু বাদামের মতো দেখতে, খেতে কেমন হবে জানি না। একটু বাঁকা বাঁকা জাতীয় সন্দেশ বিস্কুটের মতো, তবে হালকা একটু মিষ্টি গোছের হবে। তো কেমন খেতে এই জিনিসটা, নতুন আজকে নিয়েছি, তো ওটা দুটো বার করে টেস্ট করব বলে দুটো রেখেছি। অসীমা আছে এখানে, অসীমার দুটো, আমার দুটো একটু বার করলাম, দেখি টেস্ট করে কেমন আজকে এই নতুন বিস্কুটটি খেতে। দেখুন কেমন দেখতে বিস্কুটটি, পুরো কাজু বাদামের মতো। ও বাবা, দেখুন যেই বার করেছি চিনি চলে এসেছে। ও আগে স্বাদ নেবে, কিন্তু কিছুই বলতে পারবে না যে স্বাদটা কেমন। যাও, একটু গুঁড়ো গুঁড়ো বিস্কুট দিচ্ছি কিন্তু খেতে চাইছে না। ও একটু মেরি বিস্কুটটা, এগুলো বিস্কুট মানে একটু এরকম বিস্কুট নরম করে জলে ভিজিয়ে দিলে টুকটুক করে খায়, তবে এগুলো খেতে পারবে না বলে ওকে ঝুরি ভাজাটাই দেখিয়ে দিলাম। ওই ঝুরি ভাজাগুলোই বসে বসে খাক, তারপরে ওর চানের জলটা আমি গরম করে দেবো। চলুন, মোটামুটি হয়ে গেছে।
আমি এবারে ওকে একটু ভাত দিয়েছি, স্নানও করা হয়ে গেছে আমার, ওকে স্নান করিয়ে দিয়েছি। আজকেও স্নানের ভিডিওটা দিইনি। আর আমি একটু স্নান করে পুজো টুজো সেরে নিলাম। এবারে ভাত মাখাচ্ছি। আজকে একটু পুঁই মেটুলির চচ্চড়ি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে, আর তার সাথে করেছি একটু ডিম কষা। তো যেরকম বলেছিলাম আরুর বাবা বাড়িতেও চলে এসেছে আজকে। তো আমি প্রথমে পুঁই মেটুলির চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে দেখছি কেমন স্বাদ হয়েছে। আরুর বাবা টিফিনটা আনতে ভুলে গেছে, তো আমি ভাবলাম যে এই ভাতই মাখাচ্ছি, দুজনে মিলে খেয়ে নিই। দুগাল করে খেলেই অস্থির। আসলে আমার ভাত খাওয়ার আগেই খুব মুড়ি খেতে ইচ্ছে করছিল, একটা কাঁচা লঙ্কা কামড়ে। সেটা খেয়েছি বলে আমারও পেটটা আজকে একটু ভরা ভরা, তাই এটাই দুজনে মিলে ভাগ করে খাবো। ভালোই হয়েছে মোটামুটি, জানেন পুঁই মেটুলি চচ্চড়িটা। আর তো খাওয়া যাবে না, এই হয়তো শেষ হয়ে গেল। তা উনি খেয়ে ভালো লাগতেই উনি বললো আমি দুটো আলাদা করে ভাতটা খাই, তো এক তালাতেই দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছি। তো চলুন খেতে খেতেও ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।